দুনিয়ায় যে যা কিছু দিয়া বাহাদুরি দেখায়, এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায়। যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায়, নাইলে ওর কাছ থেকে ফুল নেয় কে? ওরে ফুল দেয়ই বা কে? যৌবন না থাকলে কে ফুল দেয়? যৌবন না থাকলে কে ফুল নেয়? মনে হয় বোঝে নাই। কি বুঝো না? বুঝবো কোত্থেকে? বারবার শেখায়, বুঝবো কোত্থেকে? চেহারা তো বলে সব শেখাউরা। হ্যাঁ, সারাদিন জুতা দেখে। জুতা দেখা বোঝেন? বারবার তাকায় তো জুতা দেখায় দেয়, একবারে শ্বাস তোর মাঝমন নাই কি তাকাস বারবার? বুঝবো কোত্থেকে? চিৎকার দিবে, তাকাবে না। আজকে আল্লাহ বললে 40 নেকি মিলে। হয় নাকি? 40 নেকি অন্য 40 নেকির মতো না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমানই হয়, কিন্তু গাঠিতে তুলাটা অনেক বড় হয়। আল্লাহ বলার 40 নেকির গাঠি মিজানের পাল্লায় জায়গা হবে না। ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না। কেননা আল্লাহ আল্লাহর নাম। কার নাম? আমরা যদি নিজেরটা 16 আনা বুঝি, আল্লাহ কি বোঝে না? আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলে। 1000 বৎসর চিৎকার দিবে, তারপরে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকের থেকে চিৎকার রহিত করা হলো, বন্ধ করে দেওয়া হলো। চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনায় নিয়ে নেওয়া হলো। চিৎকার আর দিতে পারবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল গালা করে দিবে। এই জন্যই আল্লাহওয়ালা বলতেছিল, দেখতেছি কবরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, মাপ চাইতেছে, তাকায়া দেখে না। গাজীপুরের মানুষ বুঝবেন না, বুঝবেন না। বাংলায় প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। অথচ কলিজার টুকরা উঠায়া দিয়া দিছে, ঠিক না? মেয়ে কলিজার টুকরা হয় না? না হয় না? বাপের কাছে মেয়ে কলিজার টুকরা হয়, উঠায়া দিয়া দিছে। কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয়, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে, একবারও বিরক্ত হয় না। শ্বশুর তো ডাইকা আনে না, নিজে গেলেই বিরক্ত হয়। ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয়। আল্লাহ তো ডাইকা ডাইকা ডেলি 5 বার আনে, একবারও বিরক্ত হয় না। বরং উল্টা কি বলে জানেন? 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, প্রত্যেকবার ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা জায়ের, প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পরায় দিব। তুই আমার মেহমান, তুই আমার সম্মানের মালার উপযোগী, তুই আমার মেহমান। তুই আরো শুনবেন 2-4টা। আল্লাহর রসুল বলে, যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার, মোমেন। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো, এশার ফজরে, ওকে বলা দাও কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও। ওর চেয়ে বেশি আলো কারো হবে না, ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না, ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে। যেই মা বোনরা এশার ফজর ওয়াক্ত হইতে দেরি, জায়নামাজে দৌড়াইতে দেরি করে না, বসতে দেরি করে না, কিয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না, ওই যুবকের চেয়ে আলোকিত কেউ হবে না। কুরআন বলে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, এই লাইটের আলো। খোদার কসম, ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয়, তো
তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে, ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ। 5 বেলা তো ডাকে না, ডেলি একবার মাপ চায় না, ডাকার পরে মসজিদে দৌড় দেয়। বলেন যুক্তি নিবেন? যুক্তি দিব। যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না, উত্তরায় থাকে। কি কই থাকে? অথবা গুলশানে থাকে, অথবা বনানীতে থাকে। এমনিই বাড়ছে নাকি? গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে। 30,000 টাকা স্কোয়ার ফিট। কত কত কত? হায় হায় হায়, এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে, বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে। ওরা থাকে না, টাকাওয়ালা হইলেই নিজের এলাকায় থাকে না, মাঝে মাঝে আসে। আগে যেরকম বিদ্যুৎ যাইত না, মাঝে মাঝে আসতো, ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব না? মনে হয় গরিব না? কি গরিব না? হ্যাঁ, নইলে আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন? যুক্তি দিয়া বুঝান। এইখানের ধনীরা তো উত্তরায় দৌড় দিল, এইখানের ধনীরা তো গুলশান চলে গেল, এইখানের ধনীরা তো বনানী চলে গেল, এইখানের ধনীরা তো বাড়িদারা চলে গেল, বসুন্ধরা চলে গেল, ধানমন্ডি চলে গেল, দুনিয়ার নামি দামি ঢাকা শহরের ফ্ল্যাটে চলে গেল। আবার কি জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না। মনে হয় গাজীপুরের গুলা সব অমানুষ হইতেছে, ওনারটাই মানুষ হইতেছে। আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে, বুড়া বয়সে ওরেই যে বৃদ্ধাশ্রমে সাইরা দিয়ে আয়া পড়ছে, রাইখা আয়া পড়ছে বৃদ্ধাশ্রমে, এমন মানুষ হইছে। আর গাজীপুরের গুলা যেগুলা অমানুষ হইছে, ওইটাই রিক্সা চালায় মা বাবারে পালতেছে, দরকার হলে কিডনি বেচা পালতেছে, দরকার হলে রক্ত বেচা পালতেছে। বলছে জান দিয়া দিব, মা কই ফালামু, বাবা কই ফালামু। এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায় রেখা পালতেছে। আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না, ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধাশ্রমে, ঠিক না? সত্য তো? আল্লাহ গড়টা কেন আপনার গলি গলি দিল? আল্লাহ তো ধনী। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।